বাচ্চারা মারো জোর সে একবার তালি। এবার বাবু আপনাদেরকে যে সাপ দুটি দেখাবো সে সাপ দুটি বাবু আপনাদের এলাকায় দেখা যায় না। এই সাপ বাবু আমি এনেছি একটা আসামের চা বাগান থেকে, আর একটা এনেছি ঝাড়খণ্ডের লাল পাহাড় থেকে। প্রথমে বাবু আপনাদেরকে যে সাপটি আমি দেখাবো এটি আসামের লোকেকে ভালোবেসে তিরিং বিরিং স্প্রিং বলে ডাকে। এই সাপটি বাবু মাটিতে কম গাছে বেশি ঝুলে থাকে। এই সাপটি বাবু গাছের ডালে লাফে লাফে চলে বলেই আসামের লোকেকে তিরিং বিরিং স্প্রিং বলে ডাকে। তবে বাবু এই সাপটি আমি বার করছি, দয়া করে আপনারা একটু দূরে সরে দেখবেন। কই বাবু হালকা করে একবার বের হবি, বন্ধুদেরকে একটু মুখখানি দেখিয়ে আবার ঢুকে যাবি, বেশি বদমাশি করবি না, কাউকে কামড় দিবি না। তখন বাবু এখানে পেটের দায়ে খেলা দেখাতে এসে ফেসে যাব। এই যে দেখুন বাবু, ভালো করে সাপটি দেখবেন বাবুরা, ভালো করে সিনে রাখবেন। কি দেখা হয়ে গেছে বাবুরা? এবার আমি আপনাদেরকে যে সাপটি দেখাবো এই বাচ্চা এই যে দেখুন, এই সাপটিকে ভালোবেসে মানুষ বাখরাস বলে ডাকে, আর আমি বাবু একে নাম দিয়েছি মানুষ মারা মেশিন। এই সাপের বাবু আরেকটি ভালো গুণ আছে, এই সাপে মানুষকে কামড়ালে বাবু মানুষের কিছু হয় না, শুধু শরীর থেকে পানিটা বেরিয়ে যায়। তবে বাবু আমার কাছে আরেকটি সাপ আছে, যে সাপটি বাবু আপনাদের গ্রামে অঞ্চলে দেখা যায়, মাঠে ঘাটে দেখা যায়, আপনাদের বাড়ির আশেপাশে দেখা যায়। আপনারা যদি বলেন বাবু তবে আপনাদের সামনে একবার সাপটিকে আমি বার করে দেখাতে পারি। কি বাবু দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও দেখাও। আয় বাবু বেরিয়ে আয়। দেখুন তো বাবু চিনতে পারছেন কিনা? হ্যাঁ বাবু ঠিকই বলেছেন, একে আপনাদের এলাকায় খরিস বলেই ডাকে। তবে আমরা এর ভালোবেসে আরেকটি নাম দিয়েছি, সেটি হলো পেছন মারা মেশিন। তবে বাবু কেন বলি একটু মন দিয়ে শুনবেন। এই সাপে যদি করে একবার ফোস তবে বাবু থাকবে না কারো হোশ। ধরুন বাবু আপনার খুব জোর হাগা পেয়েছে, বাড়ির বাথরুম হাউসফুল, লোটাটা হাতে নিয়ে মাঠের দিকে ছুটতে ছুটতে হাঁকতে গেলেন, লুঙ্গিটা তুলে যেই বাবু হাঁকতে বসতে গেলেন দেখছেন পেছন দিকে বাবা দাঁড়িয়ে আছে। সত্যি করে বলবেন বাবা আপনার কি হাগা বের হবে? গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাবু সেই দিন কেন আগামী 15 দিন আর হাগা বের হবে না। তবে বাবু আমি বলবো এই সাপ কেন, এই সাপের থেকে বিষাক্ত বিষাক্ত সাপ আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার কাছ থেকে 50 ফুট দূরে থাকবে যদি ব্যবহার করেন আমার এই তাবিজটি। এই তো আমি তো প্রথম থেকে জানতুম এই খেলা টেলা দেখা সবই ফলস, আসল কাজ হচ্ছে তাবিজ বিক্রি করা। খালি তাবিজ বিক্রি করে লোককে বোকা বানাইছে। শুনো সবাই, সব কি বোকা বানাইছে, ইয়াতে কোনো কাজ টাজ হয় না। এ বাবু আপনি যে কথাগুলো বললেন, আমার উস্তাদকে ছোট করলেন, আমার উস্তাদকে অপমান করলেন, আপনার কোনো ধারণাই নাই আমার উস্তাদের ক্ষমতা সম্পর্কে। আমার উস্তাদ যদি চাই তবে বাবু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর ভর করে হেগে ফেলবেন। আরে যাও যাও, তোমার মতন কত আইলো আর গেল, ইয়া দেখে দেখে ছোট থেকে বড় হয়ে গেল, ইয়ে তো সব ভাঁওতাবাজি। বাবু আপনি হয়তো জানেন না আমার উস্তাদ যে আপনাদের এলাকায় খেলা দেখাতে এসেছে এটা আপনাদের অতি সৌভাগ্য। আমার উস্তাদ অ্যামাজন জঙ্গলে বিষাক্ত বিষাক্ত সাপের সাথে একসাথে বসে 20 বছর তপস্যা করেছেন। তারপর বাবু আমার উস্তাদ এত বড় উস্তাদ হয়েছেন। আছেন এমন কোন দাদা, এমন কোন ভাই যার বুকে সাহস আছে? সাহস থাকলে বাবু আমার সামনে এগিয়ে আসবেন। আমার উস্তাদ যদি তাকে এক ফুকে 2 ঘন্টা অজ্ঞান করে না রাখতে পারে তবে বাবু এই ডুগডুগির কসম আজ থেকে এই খেলা দেখানোই ছেড়ে দেবো। আরে ছেড়ে দে না। না উস্তাদ আপনি এখানে চুপ করে বসে থাকবেন? আপনাকে উনি অপমান করেছেন, আপনাকে উনি ছোট করেছেন। কি বাবু আছেন এমন কোন দাদা, এমন কোন ভাই যার বুকে সাহস আছে? সাহস থাকলে আমার সামনে এগিয়ে আসুন। কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না, এরা সব ভয় দেখাইছে ভাই, এরা কিচ্ছু পারবে না। এ বল একজনকে তাড়াতাড়ি ডাকতো। এ বাবু আপনি একটু সামনের দিকে এগিয়ে আসবেন তো। বাবু এখানে আমরা অনেক দূর থেকে খেলা দেখাতে এসেছি, এই লোকটিকে আমরা চিনি না, এই লোকটিকে আমরা জানি না, এই লোকটি হচ্ছে আপনাদের এলাকার লোক। কি বাবু ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এ বাবু আমার উস্তাদকে ছোট করেছে, আমার উস্তাদকে অপমান করেছে। এই বাবুকে বোঝাতে হবে আমার উস্তাদের ক্ষমতা। আমার উস্তাদ এবার এনাকে একটি ফুক মারবে, এই লোকটি 2 ঘন্টা অজ্ঞান হয়ে এখানে পড়ে থাকবে। কি বাবু আপনারা দেখতে চান? হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো। দেখলেন বাবু আমার উস্তাদের ক্ষমতা,
আমার উস্তাদের কামাল। এ বাবু এবার আপনি আসুন। না না না, ঠিক আছে ঠিক আছে, ভালো ওস্তাদ, ভালো ওস্তাদ। এ বাবু, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, বাতের ব্যথা, বেশি হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, বাতের ব্যথায় সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না, হাঁটতে বসতে গেলে বাপরে মারে করে চিৎকার করে উঠছেন, রাত্রি বেলায় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, আমার কাছ থেকে এই একটি তাবিজ নিয়ে যাবেন বাবুরা, হাতে, কোমরে, গলায়, শরীরে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবেন, দেখবেন সমস্ত অসুখ থেকে মুক্তি পাবেন। বাবুরা অনেকদিন পর বিদেশ থেকে বউয়ের কাছে বাঘের মতো আসছেন, বউয়ের কাছে আসার পর বিড়ালের মতো হয়ে যাচ্ছেন, লজ্জায় বউয়ের কাছে মুখ দেখাতে পারছেন না। এই যে বাবুরা, বড় বড় দাদারা, ছোট ছোট ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মন দিয়ে শুনবেন বাবুরা, যাদের মেশিন খারাপ হয় না, তেল দিয়ে, মোবিল দিয়ে, গ্রিস দিয়ে, আলকাতরা দিয়ে, ঘষে ঘষে, ক্রেন দিয়ে, মাসা দিয়ে, জেসিবি দিয়ে বাবাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, তবুও বাবাকে দাঁড় করাতে পারছেন না, তবুও বাবা মাথা নুইয়ে দিচ্ছে, উপরে আসমান নিচে মাটি, এখানে যতগুলো কথা বলবো বাবু সবই খাঁটি। আপনার ওই বাবাটা, আপনার ওই মেশিনটা যদি ভোডাফোন টাওয়ারের মতো দাঁড় করাতে না পারি, তবে বাবু তুলে খুলে মেরে দিবে। তবে বাবু আমার পোঁতটা না, আপনার পায়ের জুতোটা। কত করে গো, কত করে? বাবু এই তাবিজটি আমি মেদিনীপুরে বিক্রি করি 300 টাকা, কিন্তু বাবু আপনাদের এলাকাটি আমার খুব ভালো লাগে, এখানে আমি ছোট থেকে খেলা দেখাই, এখান থেকে আমার রুজি রুটি, এখান থেকে আমার ভাত ভিক্ষা, তাই বাবু এই তাবিজটি আমি আপনাদের কাছে 300 টাকা নেব না, 300 টাকা থেকে আপনারা 100 টাকা বাদ দিয়ে দেন, কত থাকে বাবুরা? 200 200 200। আমি আপনাদের কাছ থেকে এই তাবিজটির দাম 200 টাকাও নেব না, 200 টাকা থেকে আপনি আরো 100 টাকা বাদ দিয়ে দেন, কত থাকে বাবুরা? 100 100 100। আমি এই তাবিজটির দাম আপনাদের কাছে 100 টাকাও নেব না, 100 টাকা থেকে আরো 50 টাকা বাদ দিয়ে দেন, কত থাকে বাবুরা? 50 50 50। আমি জানি বাবু, আমার গায়ের চামড়া খুলে দিয়ে আপনাদের পায়ের জুতো তৈরি করে দিলেও আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আছেন এমন কোন দাদা, আছেন এমন কোন ভাই যারা গাছকে বিশ্বাস করেন, গাছকে বিশ্বাস করে আমাকে এই 50টি টাকা দিয়ে আমার কাছ থেকে একটি তাবিজ সংগ্রহ করবেন। কি বাবু, আছেন এমন কোন দাদা, এমন কোন ভাই যারা গাছকে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দেন, আমাকে একটা দেন। হ্যাঁ হ্যাঁ বাবু, সবাইকেই দেব, সবাই আস্তে আস্তে করে একটি করে তাবিজ নেবেন, আস্তে আস্তে বাবু। এই যে বাবু, এই যে বাবু, নেন বাবু। আজকে ইনকামটা খুব ভালোই হলো ওস্তাদ, এইরকম ইনকাম যদি আর 2-3 জায়গায় হয়, তাহলে তো আমাদেরকে আর 2-3 মাস কোনো চিন্তাই করতে হবে না। ওই সাপ খেলা বালা ভাই, ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই দাও? ও হ্যাঁ, তোর টাকাটা তো দিতেই ভুলে গেছি। এই টিঙ্কু, দিয়ে দিস তো 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, তোর সাথে তো 200 টাকারই কথা হয়েছিল। হ্যাঁ 200 টাকারই কথা হয়েছিল, কিন্তু অভিনয়টা কেমন দিলাম, ছেলেকে 50 টাকা ধরিয়ে দাও, 250 টাকা পুজিয়ে দাও। 50 টাকা বেশি দাও বললে হয়ে গেল নাকি? টাকা একবারে সস্তা, 200 টাকা নিলে নে, নইলে যা। ঠিক আছে, চলে যাচ্ছি, গ্রামের লোককে যা সব সত্যি কথা বলে দিচ্ছি, সবাইকে ডেকে না তোমরা মার খাওয়াচ্ছি। কেন খাইছিলে রেগে যাচ্ছে? এই টিঙ্কু, 250 টাকা দিয়ে দিস তো। হ্যাঁ ওস্তাদ, এই নাও ভাই। হ্যাঁ এবার ঠিক আছে। উস্তাদ আমি প্রতিদিন দেখি তুমি এই জুগজুগিটাই পাউডার লাগাও, এই পাউডার লাগিয়ে কি হয়? আরে পাউডার লাগালে ভালো টাইট হয়। টাইট হয়? তাহলে উস্তাদ বাড়ি যাবার সময় আমাকে একটা দিবেন তো, আমি বাড়ির জন্য নিয়ে যাব। এই পাউডারটির আরেকটি ভালো কাজ আছে, এটি লাগালে ভালো আওয়াজ হয়। থাক উস্তাদ, তাহলে নিয়ে যাব না, পাশে ঘরে বাচ্চা ঘুমায়। উস্তাদ আমার সর্বনাশ হয়ে গেছে উস্তাদ, তাড়াতাড়ি চলেন উস্তাদ, তাড়াতাড়ি চলেন। আরে বাবু, কি হয়েছে বলবি তো? আমার ছেলেকে সাপে কেটেছে। উস্তাদ, এ তো বিষাক্ত সাপের কামড় না, এ তো ঢোড়া সাপের কামড়। চুপ করে থাক, বিষাক্ত সাপের কামড় বলে চালিয়ে দিয়ে
এদের কাছে মোটা টাকা হাতিয়ে নিতে হবে। মারাত্মক সাপ, মারাত্মক সাপ। এ কাল নাগে বাবু কামড় দিয়েছে। এ বিষ বাবু আমার উস্তাদ ছাড়া আর কেউ তুলতে পারবে না। যত টাকা লাগে ওস্তাদ আমি আপনাকে দিব, আপনি শুধু আমার ছেলেকে বাঁচিয়ে দেন। উস্তাদ আর দেরি করা যাবে না, আপনি আপনার কাজ তাড়াতাড়ি শুরু করেন, তাড়াতাড়ি শুরু করেন। No, 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 no. এই বাচ্চা কেউ চাচাবি না। উস্তাদ, উস্তাদ, ঠিক আছে, আমি ঠিক আছি। উস্তাদের জয় হোক, উস্তাদের জয় হোক, উস্তাদের জয় হোক। বাবু আমরা যখন চলে এসেছি তখন আর আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু আমাদেরকে বলেন সাপটি কোথায় দেখেছেন আর কোন দিকে গেছে। উস্তাদ সাপটা এইখানে বসেছিল, আমি এখান দিয়ে আসা মাত্রই সর করে পালিয়ে গেল, দিয়ে ওইদিকে কোন ফুটায় ঢুকে গেল। ঠিক আছে বাবু, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমরা দেখছি। এ তো বিষাক্ত সাপ আছে গো বাবু। ও, বিষাক্ত সাপ? তাড়াতাড়ি খুঁজে বার করেন ওস্তাদ, তাড়াতাড়ি খুঁজে বার করেন। বাবু মাটির গন্ধ এরকম কেন লাগছে? ওই দেখি। ইয়া, ছি ছি ছি, এ যে গুগো। সি 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 সি। উস্তাদ, সাপ তো পাইনি, সাপের খুসা পেয়েছি, তাড়াতাড়ি এইদিকে আসেন। উস্তাদ সাপ তো পাইনি, এই দেখেন সাপের খুসা পেয়েছি। No. আরে খাপা, এটা তো যে সাপের খুসা ভাবছিস এটা সেই সাপের খুসা না। তাহলে আরে এই ছেলেটাকে যে কি করে বুঝাই, এটা আরো বিষাক্ত সাপের খুসা। তাহলে তো উস্তাদ সাপটিকে আমাদেরকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে, নাহলে তো আবার কাকে কামড় টামড় দিয়ে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চ, তাড়াতাড়ি চ। বাবু যাওয়ার আগে আমি আপনাকে একটি ওষুধ দিয়ে যাব, আপনি আপনার বাড়ির যে কোনো এক জায়গায় মাটির তলে পুঁতে রাখবেন, কোনো সাপ আপনার বাড়ির আশেপাশে আসতে পারবে না। কই কি কোরআনের বাপ উঠে গেলছে, ছেলেটা এখানে এভাবে ছটফট ছটফট করছে, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাবে তো কি করছে? কোন খাতি বেকার আবার বেলে অত দূর হাসপাতালে নিয়ে যাবে, চুষা ওস্তাদ আইলি সব ঠিক করে দিবে। ওয়াকি তো ডাকতে গেলছে, দেখ তো আইলি সব ঠিক করে দিবে। কত ভরি ভরি চুষা চুষা সবার বিষ নামে সবাইকে বাঁচিয়ে দিচ্ছে, হাসপাতাল নিয়ে যাওয়ার কি দরকার? কই দেখি সবাই দূরে সরে যাবেন, দূরে সরে যান, দূরে সরে যাবেন বাবু। এ বাবু, এই আপনি উঠে দাঁড়ান তো। বাবু আমার উস্তাদ যখন এখানে এসেছে তখন আর কোনো চিন্তা নাই। ওস্তাদ ঠিক হয়ে যাবে তো, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো। বাবু আপনি যখন আমার উস্তাদকে এখানে ডেকেছেন তখন আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এখন বাবু এটা আপনার ছেলে না, আমাদের ছেলে। পুরানের বাপ তুমি চুপ করে থাকো তো,
দেখো ওস্তাদি সব ঠিক করে দিবে। এই তো সেদিন জেরুর বেটাকে কামড়াল ছিল, নিয়ে চোখে দেখনু চুষা চুষে এত বিষ বাহির করে দিলে, তাও আবার কাল নাকে কামড়াল ছিল। ওস্তাদ কি খুঁজছেন? আরে সাপে যে জায়গাটা কামড় দিয়েছে সে জায়গাটা খুঁজছি। তা উস্তাদ আপনি পায়ের দিকে খুঁজছেন কেন? সাপে তো কামড়েছে আমার ছেলের নুনুতে। বাবা টিঙ্কু, বয়স তো আমার আর কম হলো না, বিষটা আনতে গিয়ে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তুই আর বসে বসে এভাবে কতদিন দেখবি বাবা? এক কাজ কর, এই বিষটা তুই টান। সি সি সি, তওবা তওবা তওবা। উস্তাদ আপনি হচ্ছেন আমার উস্তাদ লোক, আপনি এখানে স্বয়ং উপস্থিত আছেন, আমি এই কাজ করতে পারি না? না না উস্তাদ, এই বিষ আপনি চুষবেন। আরে আমি বলছি তো। না না উস্তাদ, আমি কি আপনাকে ছোট করতে পারি? আমি এই কাজ করতে পারবো না উস্তাদ। আব্বা, আব্বাজি, বুক জ্বলে গেল। আরে আপনারা এ কি করছেন বলেন তো? ছেলেটাকে দেখেন, ছেলেটা আমার ছটফট করছে। আরে বাবা চুপ করেন তো। টিঙ্কু, আমি কিন্তু বলছি এই বিষটা তুই চুষ। না না উস্তাদ, আপনি আমাকে এত বড় পাপ কাজ করতে বলবেন না। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আমার উস্তাদ আজ 12 বছর থেকে চুষে চুষে অভিজ্ঞ। বাবু আমি নতুন মুখে চুষতে গিয়ে যদি ছেলেটার কিছু হয়ে যায়, আপনারা কি বাবু আমাকে ছাড়বেন? হ্যাঁ ঠিকই তো, এই বিষ বাবাই চুষবে। হ্যাঁ হ্যাঁ বাবাই চুষবে, বাবাই চুষবে। আরে তোমরা ইয়া কি করছো বলো তো, ছেলেটাকে আমার বাঁচাও। no, 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 no.